সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশ তত বেশি সংকটে বাড়বে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জানান গণতান্ত্রিক উত্তরণে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা। আমাদের ১৭ বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিরলে জাতীয় সংকট বাড়বে। Reform only works when you have a democratic order in the country. Reform কাজ করবে না আদারওয়াইজ। মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে গণমাধ্যমকেও চাপে রাখা হয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।